তো ভাইয়ারা আমার বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রিওয়ায়াতে 200 বছর আর এক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আল নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আদম নবী 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। দোয়া আল্লাহ কবুল হয়নি, দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়নি। ভাইরা আমার বাবাজিরা, একটা কথা আপনাদের বলে দিই বাবাজি, এই যে সারা জীবন আমাকে অনেকেই বলে হুজুর এত দোয়া করছি, দোয়া আল্লাহ শুনছেন না কেন, আল্লাহ শুনছেন না কেন? আমি আপনাদেরকে বলবো সারা জিন্দেগি দোয়া করলে আল্লাহ শুনবেন না। দোয়ার মধ্যে 4টা জিনিস অ্যাড করতে হবে, দোয়ার মধ্যে 4টা জিনিস অ্যাড করতে হবে। যেমন মোবাইলে কেনার পর বাবাজি কথা হয় না, মোবাইল কেনার পর তার মধ্যে বাবা 4টা জিনিস অ্যাড করতে হয়। নাম্বার 1, সিম ঢোকাতে হয়। সিম ঢোকানোর পর কথা বললে হবে না, সিম ঢোকানোর পর রিচার্জ করতে হবে। 2 নম্বর হলো রিচার্জ করতে হবে। রিচার্জ করে কথা বলছি, হচ্ছে না। কেন হচ্ছে না? দেখলাম মোবাইলে চার্জ নেই, চার্জ দিতে হবে। মোবাইলে চার্জ দিলাম, রিচার্জ করলাম, সিম ভরলাম, হ্যালো, কথা হচ্ছে না। দেখছি নেটওয়ার্ক নেই, টাওয়ার নেই। বলো না কোনো কথা, মোবাইল তো ঘাঁটো। কটা জিনিসের দরকার? 4টা জিনিস। এবার ছাদে উঠলাম, নেটওয়ার্ক এসে গেল, হ্যালো, কথা হচ্ছে। যেমন মোবাইলে 4টা জিনিসকে অ্যাড করতে হয়, তেমন বাবাজি দোয়ার মধ্যে 4টা জিনিস যেই অ্যাড করবেন, সাথে সাথেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। জুরি জুরি বলুন বাবাজি। 4টা পরে আবার কখনো বলবো। আজকে রাখলাম সেই মেদিনীপুরে, না না আজকে রাত না, এটা মাত্র সময় হয়ে গেছে, 11:15 সময় হয়ে এসছে, কালেকশন করতে হবে। দোয়া বলবো কেন? এতদিন শিখলে না কেন? আমার কথা হলো, এতদিন ওয়াজ নাসিহত শুনছো, শেখো না কেন? আমাকে বলো, আমাকে ডাকনি কেন? পয়সার জন্য? পয়সা দিতে হবে, ভালো রসগোল্লা খেলে দিতে হবে। ও শিখবে তুমি, পয়সা দেবে, পয়সা দিতে হবে। ফার্স্ট ক্লাসে গেলে ফার্স্ট ক্লাসে চার্জ লাগবে। কথা বলে না কেন? হ্যাঁ, তো কেউ শোনায়নি কেন? তো এই জন্য তো দোয়া কবুল হয়নি। তোমরা দোয়া করছো, শোনেন, এই জন্য হবে না। কেউ একটা বললো না, একজনও কেউ আছে বলেনি, কেউ বলে। আজকে শুনবেন নাকি? যদি শুনেন তাহলে বলবো। না না, সবাই হাত তুলছে না, দরকার নেই, পিপাসা নেই, ওরা খেতে এসছে ভাত বিরিয়ানি, ওরা কেন হাত তুলবে? এক্ষুনি যাক না, হয়ে যাক না জলসাটা, কি করবে? কাড়াকাড়ি করবে। কি হলো রে বাবা? তুই আস্তে আওয়াজ কর না। এই বাবা, 4টা সবাই শুনবে নাকি বলো না? হাত তোলো, কারা কারা শুনতে চাও? নারায়ে তাকবীর। শুনো না, এই রমজান মাসে এই সময় দোয়া কবুলের সময়, এই মাসটা কামাই করার মাস। চলে গেল আগেরটা, আর এইটা কামাই করা, 2টি মাস কামাই করা। নবী বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূল আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। এই মাসটা কামাই করার মাস। এই মাসে একটু দোয়া করেন, আল্লাহ কবুল করবে। তবে দোয়ার মধ্যে কটা জিনিস ঢোকাতে হবে? 4টি। কি কি একটু বলে দিই, তাতেই শুনে তাতেই। নাম্বার 1, মানে হলো, আমি তো বলছি এখানে ওয়াজ হচ্ছে, হবে। ঠুকছিস কেন রে বাবা? না ঠুকে কি হয়নি? না বলে হাঁড়ি এক জায়গায় থাকলে ঠোকাটুকি হবে, কিছু করার না। স্বামী স্ত্রী এরকম ঠোকাটুকি হয়। ভাইয়ের আমার বাবাজি, নাম্বার 1, হারাম বর্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। আপনি যদি হারাম খান আর সারা জীবন দোয়া করেন, আল্লাহ বলছেন ও শুনবনি, ও হারাম, পুরোটাই হারাম, ও হবে না। জবান টাবান সব হারাম, হবে না।
এই জন্য আল্লাহ বলেছে কুলু মিন তাইয়্যিবাত, হালাল ভক্ষণ করো। হালাল হারাম চারটা জিনিসকে নষ্ট করে দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত, চারটাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটা হলো হারাম। হারাম আগে হারাম বর্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। সর্বপ্রথম হলো হালাল। নাম্বার 2, হালালের সাথে নাম্বার 2 হলো যে দোয়াটি করবেন, দোয়াটি যেন জায়েজ দোয়া হয়। দোয়াটি কি দোয়া? জায়েজ দোয়া হয়, না জায়েজ দোয়া না হয়, জায়েজ দোয়া হয়। ওই আগে ঘোড়ায় করে বিয়ে করতে যেত, ছেলের বিয়ে পাশের বাড়িওয়ালার ঘোড়া ছিল, ঘোড়া চাইতে গেছে দেয়নি, সে রেগে ফোঁস ফোঁস করছে, ঘোড়া চাইতে গেলাম দিল না। শবে কাদারের রাত, রমজান মাসে শবে কাদার রাত্রিতে জেগে ইবাদত করেছে, সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আজকে কিছুই চাইনি, পাশের ঘোড়াওয়ালার ঘোড়া চাইতে গেলাম দিল না, আল্লাহ ঘোড়াটা যেন মারা যায়। ঘোড়া ধ্বংসের কামনা করলো, যেই কামনা করে দোয়া করে বাড়িতে এসেছে, বাড়িতে কান্না রোল পড়ে গেছে, বিবি কাঁদে, বাল বাচ্চা কাঁদে। বিবিকে ডেকে বলে, বিবি গো কাঁদো কেন, কি হলো? বিবি বলে, স্বামী গো এই কিছুক্ষণ আগে আপনার শখের একটা গাভী ছিল, দুধ দিত, ওই গাভীটি মারা গেছে। তখন এই স্বামী বলছে, হায় রে, আমি সবে কাদার রাত্রিতে ইবাদত করে আল্লাহকে কি বললাম? আল্লাহ কি ঘোড়ার মালিক গাভীর মালিককে চেনে না? আমি ঘোড়া ধ্বংসের কামনা করলাম, আমার গাভী চলে গেল। আল্লাহ তুমি কি ঘোড়া আর গাভীর মালিককে চেনো না? আল্লাহ বলছে আমি সব চিনি, তাহলে আমার গাভী নিয়ে গেলে কেন? পরে ধ্বংসের কামনা করেছিস, তাই তোর গাভী আমি নিয়ে গেছি। আমরা ফার্সিতে একটা শব্দ পড়েছি, চাহ কুনান্দার রাহ চাহাদার পেশ, কুয়া খোদনে ওয়ালে কা কুয়া সামনে হ্যায়। আবু জাহাল নবীজিকে কুয়া খুঁদেছিল ফেলার জন্য, ওই কুয়ায় কে পড়েছিল? বল না, কথা বল। আবু জাহাল নিজেই পড়েছিল, নবী তুলেছিলেন। তাহলে পরের ক্ষতি করার চেষ্টা করবে, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দোয়াটা যেন জায়েজ দোয়া হয়। না জায়েজ দোয়াটা না জায়েজ দোয়া, পরের ক্ষতি করে না জায়েজ দোয়া, ওটা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, ওই দোয়া কবুল হবে না। তাহলে কটা হলো? কটা হলো গো? কি 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 কি? একটা হালাল আর একটা হলো জায়েজ দোয়া, দুটো হলো। নাম্বার 3 শুনবেন বলেছেন, আমি শোনাবো। নাম্বার 3, وفيه ساعة لا يسأل الله فيه العبد شيئا إلا أعطاه إياه ما لم يسأل حراما। এই 3 নম্বর মনে রাখবেন, এই 3 নম্বর, এই 3 নম্বর যেই আইন করবেন আল্লাহর কাছে কবুল হবে। কি বুঝতে পারলেন? কি বলছে? আবার বোঝাচ্ছি, ফিহি সাআতুল লা ইয়াসালুল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসাল হারাম। আবার বলবো? ও বাংলায়, ও বলে হুজুর কি বলছেন আরবিতে, তোমরা কি বুঝি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। বাংলায় বলছি, এ বলে হুজুর এটা আরবিতে বললেন, হাদিস বললেন, ব্যাখ্যা করবেন, বাংলায় ব্যাখ্যা না করলে আমরা কি বুঝবো? নবী বলেছেন জুমার দিন এমন একটি সময় আছে, জুমার দিন, ওই সময় বান্দা যা চাইবে, যা চাইবে, তবে দোয়াটা যেন জায়েজ দোয়া হয়, মা লাম ইয়াসআল হারামান, হারাম দোয়া যেন না হয়, জায়েজ দোয়া হয়। জুমার দিন এমন একটা টাইম আছে, সময় আছে, বান্দা যা চাইবে, মানে জায়েজ যা চাইবে 100% আল্লাহ ওই বান্দা বান্দির দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন, কবুল করে নেন। জোরে কবুল হবেই হবে, গ্যারান্টি। ব্যাস শুনিয়ে দিলাম। হ্যাঁ 4 নম্বর বাকি আছে বলছে। কি ব্যাপারটা কি বলছেন বলেন? নয়তো বলছে 4 বাকি আছে। 3 নম্বরে কি প্রশ্ন তাড়াতাড়ি বলো। একটা সময় বলো, টাইমটা কি সারাদিন দোয়া করতে থাকবো না কোনো টাইম আছে? এতক্ষণ পরে তো মাথায় ঢুকছে। রাইট, এই সামনে জুম্মা, খবরদার ভুল করবে না, টাইমটা বলে দিই। এখানে ইখতিলাফ আছে, মতভেদ আছে। বায উলামারা বলেছেন
খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময়টি বান্দা যা চাইবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে, তবে জায়েজ দোয়া হয়। নাম্বার 2, বাজুলামারা বলেছেন আসর থেকে নিয়ে মাগরিবের, জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের মধ্য সময়টি বান্দা যা চাইবে জায়েজ দোয়া যা চাইবে আল্লাহ বলেন 100% আমি দোয়া কবুল করে নেব। জোরে টাইমটা বলে দিলাম, দুটো টাইম আছে, মতভেদ আছে, দুটোর মধ্যে যখন যেটাই করতে পারে দুটোই করবে, যেটা হোক একটা কবুল হবে, দুটো করবে। তবে সহিহ মতে আসর থেকে মাগরিবের যে সময়টি, ওই সময়টি মাগরিব, ওই সময় চা দোকানে গিয়ে আসলে নামাজ পড়ে চা দোকানে গিয়ে আড্ডা মারবেন না জুমার দিন, অনুরোধ করছি। শিখে যাচ্ছেন যখন অনুরোধ করছি, চা দোকানে গিয়ে বসবেন, বসে আমাদের গল্প চা দোকানে যেটা হয়, হ্যাঁ দেখ অমুক বিয়ে করলো, বউটা থেকে নাকটা কিন্তু একটু বাঁকা পারা, কেমন যেন দেখতে খুব একটা ভালো না, কার বউ নিয়ে পালিয়ে গেছে, সব চা দোকানে। যদি কিছু খবর নিতে চান চা দোকানে গিয়ে বসে পড়বেন, খবর পেয়ে যাবেন। কথা ঠিক না ভুল? আপনাদের এলাকার কথা বলছি, এখানে নেই মনে হয়। চা খেতে চা খেয়ে ঘরে চলে আসুন না। হ্যাঁ, এত কথা কেন, এত আলোচনায় কেন? আপনিও ইন্টারেস্ট হচ্ছেন, করবেন না। ওই সময়টা বাড়িতে বসে, মসজিদে যেতে হবে এটা তা নয়, বাড়িতে বসে ওই টাইম আল্লাহর কাছে দোয়া চাও, শোনা দোয়া কবুলের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 3টা। এখানে একটা প্রশ্ন রয়ে গেল, তো হুজুর তার সপ্তাহে একদিন জুমার দিন দোয়া হবে, কবুল হবে, তাহলে প্রতিদিন আর হবে না, একদিনই হবে জুমার দিন। এখানে একটা প্রশ্ন ছিল, প্রতিদিনের কথা তো বললেন না আপনি, জুমার দিন কথা বললেন, প্রতিদিনে হবে না তাহলে? এখন প্রতিদিনের ব্যাপারটা একটু বলছি, এটা একটু বলি। হ্যাঁ, প্রতিদিনের ব্যাপারটা বলবো, ওটা তো জুমার দিন হলো। আর ইমাম সাহেব আজকে কিছু বলছেন না, রোজা একটা রোজা রেখে যদি এরকম হয়, তো 30টা 29টা কি করবে আমার তো চিন্তা হলো। ইমাম সাহেব স্ট্রং থাকবে, মুক্তাদি তবে ঠিক থাকবে। আগে বেশ ছিল ভালো, এতদিন আসিনি তো, সোহবত থেকে দূরে সরে গেছে। ইমাম সাহেবের এখন ব্যাটারি লো হয়ে গেছে। এই রকম ইমাম সাহেব ছিল না, ইমাম সাহেব খুব ছিল। আমি এবারে এসে দেখছি না একটু যেন কেমন, ঠিক বললাম না ভুল বললাম? 2 বছরে হুজুর অনেক কিছু বালা মুসিবত গেছে হুজুর, আর বলবেন না, একটু হওয়ার কথা। ব্যাটারি চার্জ করুন, লো হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, প্রতিদিনের ব্যাপারটা একটু বলি। হাদিস বলবো আমি, হাদিস কোরআনের বাহিরে যাচ্ছি না শোনা, একদম আমি গল্প বলছি না। নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনুন। নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبات رواه الترمذي حديث নাম্বার 3499। জোরে বলুন 3499 হাদিস নাম্বার, তিরমিজি সহিহ হাদিস। কি বললেন? নবীজির এক সাহাবী প্রশ্ন করছেন নবীকে গিয়ে, বলতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, আইয়ুদ দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে ওই সময় দোয়া আল্লাহ শোনেন, কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন? বান্দা কোন সময় চাইলে আল্লাহ সেই সময় দোয়াটা আল্লাহ শোনেন, কবুল করেন, কোন সময়? নবীকে প্রশ্ন করা হলো। নবীজি তখন কি বললেন জানেন? নবীজি বলছেন, আল্লাহর নবী পাক জাবানের পাক কথা শুনুন। নবী বলছেন, জাউফুল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই সময়ের দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রতিদিন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের পরে। আর কিছু আছে? হ্যাঁ, হ্যালো, 3টা হলো বলছো। 3টা কোথায় হলো? 3টা তো হয়ে গেল, তো জুম্মার তো হয়ে গেল। এখন আপনার এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহাজ্জুদ তো আমরা সবাই পড়িনি, তাহলে তাহাজ্জুদ কখন উঠবো? তাহলে কবে বছরে একবার হবে কিনা তার ঠিক নেই, তাহলে আমাদের দোয়াও কবুল হবে না? প্রশ্ন কি গো, তাই না? আমি সব প্রশ্ন করি, তোমরা তো আর প্রশ্ন করবে না। উত্তরটা আরেকটা প্রশ্ন নবী বললেন, তাহাজ্জুদের পর দোয়া আরেকটা দোয়া আছে, কি? ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা,
নবী বলছেন প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, ওই সময় দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলো, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া। এইবার হলো না জুমার দিন, হ্যাঁ জুমার দিন নয়, অন্য টাইমেও দোয়া করতে হবে। সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে টাইমটা জুমার দিন, আর অন্য টাইমটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। কটা হলো? কটা হলো? 4টা হয়ে গেছে, 3টা হয়েছে। দেখছেন ইমাম সাহেব ঠিক আছে, 3টা হলো, মানে সময়টা টাইমটা ওটা জুম্মার দিন বললাম, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর হয়ে গেল। কটা হলো? 3টা। 4 নম্বরটা শুনবেন না। 4 নম্বর নবীজি বলছেন 3টা এন্ড করতেই হবে, আর 4 নম্বরটা এন্ড করতে হবে। সেটা হলো প্রত্যেক দোয়ার শেষে আমার নবীর মাধ্যম দিয়ে, ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। জুরি জুরি বুরু। 4টা হলো, 4টা হলো তো। দেখেন একটু হাদিসটা বলে দিই, এইটা বলতে গিয়ে চলে এসেছি। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 400 বছর দোয়া করলেন, 400 বছর ধরে আল্লাহ কবুল করছেন না, শুনেও শুনছেন না। এইবার 400 বছর পরে আদম নবী কি বলছেন শোনো, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান, রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ আদম নবী বলছেন, আল্লাহ গো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলছেন, আদম রে এতদিন আমার নবীকে আন করিসনি দোয়াতে, যার জন্য দোয়া মাঝখানে ঝুলছিল, কবুল হয়নি। আমার নবীর মাধ্যম যখন দিয়েছিস, আমি আল্লাহ কবুল তো করব। করার আগে একটা কথা জানতে চাই, আদম আমার নবী মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম নবী বললেন, মাবুদ তুমি যখন আমার বডির ভেতরে ফিহি মির রূহি, তোমার রূহটা যখন ঠোকে দিয়েছিলে, আমি মাকতুবান, আমি যখন তাকালাম মাকতুবান ফিল আরশি, আমি আরশের দিকে যখন আমার নজরটা দৃষ্টিটা পড়লো, আরশের চৌখাটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখেছি, আমি আদম নবী দেখেছি, আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা এন দেখেছি, জড়িত দেখেছি। জোরে বলো। তাহলে আল্লাহ তো এন করে রেখেছে। এই বক্তা, বাংলাদেশের বক্তা বেয়াদব, তোমরা কি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? একসাথে এন করা যাবে না, একসাথে তো আমার আল্লাহর শাজিমে লিখে রেখেছে, ঠিক কি না? জোরে বলে। আর আরবে, সৌদি আরবে জাতীয় পতাকা দেখবেন, এরকম জাতীয় পতাকে 2টা অস্ত্র তলোয়ার আছে, মাঝখানে খেজুর গাছ আছে, দেখবেন ওদের দেখবেন মাঝখানে আবার কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একসাথে কলমা আল্লাহ লিখে রেখেছেন, আর তুমি তার বিরোধিতা করছো, তার মানে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জে নেমেছো, ঠিক কি না? জোরে। তোমার পতন ছাড়া কিছু নেই। রাসূলুল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর উপর আগুল তুলছো, রাসূলের উপর আগুল তোলা মানে আল্লাহর উপর আগুল তুলছো। ঈমান থাকবে না। শোনা, হাতে ধরে বলছি, এই 4টা জিনিস দোয়াতে এন্ড করলে সাথে সাথেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে।